আমরা কথায় কথায় প্রিয় মানুষের ওপর অভিমান করি, রাগ করি, কিন্তু কখনো ভেবে দেখেছেন আমাদের এই ধ্বংসাত্মক রাগের জন্ম আসলে কথায়? আমাদের না পাওয়া প্রত্যাশা বা আশাই একসময় বুকের ভেতর জমে জমে ক্ষোভে পরিণত হয়, আর সেই ক্ষোভের অন্ধ আগুনে আমরা আপন হাতেই পুড়িয়ে ফেলি আমাদের সবচেয়ে কাছের সম্পর্কগুলোকে। অন্যের কাছে অতিরিক্ত আশা করতে গিয়ে কিভাবে আমরা নিজেরাই নিঃস্ব হয়ে পড়ি, সেই মনস্তাত্ত্বিক গল্প নিয়েই আমার আজকের স্বরচিত কবিতা আশার বাঁধন। বুকের ভেতর আপন মনে বুনি রঙিন আশার সুতো, ভাবি সেই সুতোর টানেই মিটবে আমার অভাব যত। নিজের মতো ছক সাজিয়ে বানাই কল্পে কাঁচের ঘর, ভাবি আমার ইচ্ছে মতোই আপন হবে সকল পর। সকল পর আপন করার এই যে আমার মিথ্যে চাওয়া, বাস্তবতার রুক্ষ ঝড়ে হঠাৎ লাগে উল্টো হাওয়া। কাঁচের ঘরে ফাটল ধরে, বুকে জমে গভীর ক্ষত, না পাওয়ার এই শূন্যতাতে কষ্ট বাড়ে অবিরত। অবিরত এই কষ্টগুলো জমতে জমতে পাথর হয়, হতাশাটাই রূপ বদলে রাদের বিষে জন্ম লয়। অপ্রাপ্তির এই অন্ধ ঘোরে জড়িয়ে পড়ি রাগের জালে, ভাঙা কাচের টুকরো যেন আপন হাতেই রক্ত ঢালে। রক্ত ঢালা সেই আগুনে পুড়তে থাকে চেনা মায়া, অন্ধ রাগে ভস্ম করি সম্পর্কেরই শীতল ছায়া। ক্ষোভের ওই তীব্র ঘোরে শুরু হয় এক অন্ধ দহন, রাগের বশে ধ্বংস করি ভালোবাসার সব আয়োজন। আয়োজনের শেষে দেখি পড়ে আছে কেবল ছাই, অন্যকে আজ বাঁধতে গিয়ে নিজেকে আশায় বাধা পাই। বুঝতে পারি আশার বাঁধন আসলে এক মায়ার ফাঁদ, প্রত্যাশাকে পোড়াতে পারলেই জীবনে মেলে বাঁচার স্বাদ। সমাপ্ত।